বাথরুমে তো আমরা কোনো না কোনো পাও দিয়া ঢুকি, তো সেটা আমি খেয়াল করে ঢুকি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া ঢুকতেন, ডান পাও দিয়া বের হইতেন। তো এইটা আপনি খেয়াল করে ঢোকেন। ভুল হইলে 1 সেকেন্ডের জন্য আবার বের হন, বের হইয়া বাম পাও দিয়া খেয়াল করে ঢোকেন, দেখবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন আর এটা ভুল হয় না, অটোমেটিকলি বাম পাওই ঢুকবে। এটা আমাদের উস্তাদরা বলছেন আমাদেরকে ছাত্র জীবনে, আমরা অনেক আমল করে দেখছি, এতে বরকত পাইছি। এনে পড়েন মাকসুদ ভাই, এনে এসে পড়েন, এনে একবার আয় পড়েন, তো বরকত হইছে। তাইলে বাবা খেয়াল করেন, 1 নাম্বার কথা হলো সোমবারে কি রাখা? রোজা রাখা। 2 নম্বরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন যেই বিভিন্ন আমলে দোয়াগুলো পড়তেন সেগুলো শিখে দোয়া পড়া, দোয়া নিজে পড়া। নবীজি দোয়া পড়তেন, আমরা তো অভ্যাস শুধু হুজুর দেখলে মানুষ হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করতো। আপনি কিতা করেন? আপনি ঘাস কাটবেন বই বই, হ্যাঁ আপনি বই বই সিরিয়াস পাবেন, আর আমি কাল দোয়া করতাম শুধু কাল হুজুরের কান্দে উঠাই দিব দোয়া, অন্য মানুষের দোয়া। আরে ভাইয়া তুমি বলো, তোমার মালিকের কাছে তুমি বলো। ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি তোমার কাছে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি গুনাহ নিয়ে রাত গভীরে মাগফিরাতের জন্য রাতে আসো তো আমি মাগফিরাত নিয়ে রাতে আসবো। দিনে আসলে আমি দিনেই আসবো। তুমি আসবে যখন আমার রহমত আসবে তখন, তুমি ডাকো আমাকে। তাহলে কোন আলেমে দ্বীন ওনাকে দিয়ে দোয়া করানো নিষেধ না, আমি নিষেধ করতেছি না, কিন্তু নিজের মধ্যে তো এই অভ্যাস তৈরি করা উচিত। কি বলেন? আপনি বলেন আপনার সুখ দুঃখের কথা, কলিজার ব্যথা বেদনার কথা, জিন্দেগির পেরেশানির কথা আল্লাহর কাছে বলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি দোয়া করতেন, খুব দোয়া করতেন। এমনিতেও দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করতেন, তাহাজ্জুদ নামাজে সারা রাত দাঁড়িয়ে দোয়া করতেন, আবার বিভিন্ন আমলের ক্ষেত্রে দোয়া পড়তেন। এগুলো তো দোয়াই। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা দোয়া না? দোয়া। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বাথরুম থেকে বের হয়ে পড়তেন, তো এটা দোয়া। এই জন্য দোয়া পড়তেন। 3 নাম্বার হলো সুন্নাত মোতাবেক সব কাজ করা। আর 4 নাম্বার হলো যেটা বলার জন্য আমি বলতেছিলাম, 4 নাম্বার হলো হযরত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিদিন নিয়মিত কিছু কিছু করে হলেও পাঠ করা, নবীজির জীবনী পড়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কেমন ছিলেন তিনি। আমরা যে সামান্য কিছু টুকটাক নিজেদের মধ্যে বিতর্ক করি, আমাগো এই সমস্ত বিতর্কেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর কেউ নবীর প্রশংসা না করলেও আল্লাহ নিজে যা করছেন তাই যথেষ্ট। সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসাও যদি না করে, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা যা করছেন তাও যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন, আল্লাহর প্রশংসায় তাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ যা বলছেন তাই যথেষ্ট, তাই যথেষ্ট। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পাঠ করা, পড়া উচিত, পড়া উচিত। এটা আমাদের মধ্যে আমলে আনা। এই চাচারা আছেন, বাবারা আছেন, 60 বছরেও তো জীবনে কোনোদিন শুনলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা কেমন ছিল। কেন শুনলেন না চাচা? জিন্দেগি পুরাটা টাইম, শেষ টাইম পান খাইতে খাইতে শেষ করে লাইছেন। পান কে আপনি করে বুঝাইলো যে 24 ঘন্টা প্রতিদিন নিয়মিত পানের এই আমল ছাড়বা না, বনের আমল ছাড়বা না, চায়ের আমল ছাড়বা না, চা খাইবা ডেলি 8 বার। পৃথিবী ভূমিকম্প হোক আর ঘূর্ণিঝড় হোক, মহামারী লাগুক আর করোনা লাগুক, তোমার পান তুমি খাইয়া যাও, তোমার চা তুমি খাও, তোমার বন তুমি খাও। রোদ বৃষ্টি বান তুফান, মাগার চা দোকানের আড্ডা
বন্ধ নাই, ছাতি লইয়া হইলো দোয়া নেবে, ছাতি লইয়া হইলো যাই বয়ানে। কারণ ওইখানে যে টেলিভিশনে বেডিন আছে, কথা বুঝেন নাই? ওনার যে পুরান আমলের কথা মনে হয়, এটি চাইতে মন চায়। যদি বলেন না আমি এটি চাইতে চাই, তো কীর্তন বই, আমি ঘাস কাটতে যান ওইখানে। আপনার চা খাওয়া দরকার, তো চা খাইয়ে চলে আসেন। 3 ঘন্টা ধরে কি করেন? কথা বলেন। 1 ঘন্টা ধরে কি খান আপনি? 1 কাপ চা খাইতে কি 1 ঘন্টা লাগে? তো খান আপনি, প্রয়োজন সেরে চলে আসেন। এই জন্য বাপ, এটা দুঃখজনক কথা। একজন মুসলমান, আমি ইমানদার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ আমি তার জীবনীটাই জানি না, আমি তার পরিচয় ভালো করে জানি না। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আপনি যদি হাত দেন, শুনেন, বিশ্বাস করেন, আপনার দিল খুলে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনলে। এত সুন্দর, কত কিছু কিতাবের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ছোট্টবেলায় মায়ের কোলে, মা হালিমার কোলে দুধ পান করবার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুধ ভাই ছিল, আব্দুল্লাহ, হালিমার ছেলে। এই দুধ ভাইও দুধ খাইতো, হালিমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুধ পান করতেন। এই শুধু আরেকটা ভাই আছে, দুধ ভাই, সেও দুধ খায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধ মা হালিমার দুধ পান করতে গিয়ে পূর্ণ 2টা বছর কোনোদিন 2 স্তনের দুধ একসাথে খায় নাই। এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তনের দুধ পান করতেন না। তার যে আরেকটা দুধ ভাই আছে, কি আখলাক! রব্বে করিম, কোলের বাচ্চা মাসুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে সেদিনে জন্মলগ্ন থেকে ইনসাফ শিখায় দিয়েছে। এতটা সুন্দর জীবনটা, এতটা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগীর কত সৌন্দর্য আপনারা শুনতেই চান না, পড়েন না। পারি না আমি, সময় নাই, সময় নাই। ওই ভাই বনখানার সময় আছে, গপ মারনের টাইম, কথা নাই, পুরো আওলাদ করে কথা কয়। কি ওই যে এই কথাটা, যে কোন কথাটা, ওই যে গত সোমবারে একটা কথা উঠাইছিলা, উঠাও না অনাবার। গত সোমবার, আজকে শনিবার না, আজকে কি বার? রবিবার। গত সোমবারের কথা এবারে অনা আবার উঠায়। এই উঠাইয়া শুরু হইলো আর কি, এটার উপরে 14 গোষ্ঠী উদ্ধার। বুঝেন নাই কি অর্থ আছে এই ফালতু কথাবার্তার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য বলছি বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হাল ইয়াকুবুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আহা, নবীজি বলেন, সাহাবীরা শুনো, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে মাথা নিচের দিকে দিয়া, পাও উপরের দিকে তুইলা, হেসরাইয়া, মানে চেহারা, মুখ, চোখ, নাক, কান মাটিতে ঘষাইয়া, হেসরাইয়া, ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম, নবী বলছে, কারণ শুধু একটাই, তাদের জবানের বেহুদা কথা। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই। নবীজি বলছে বেহুদা কথা, অনর্থক কথা, অনর্থক কথা। বুঝেন না? কত করে চাল কিনছ? 1600 করে বস্তা, 1200 করে শিক্ষা বেছে। আমারে কইলা না অবস্থা লাগবে বেটা তোর, এইতে কয় আরে আমনে কিনলে নইলে দেখতাম, হইলে এই লাগলো আর কি। কিন্তু ওই বেটার ওই 1600 টাকার বস্তা শেষ হইয়া তিনি টয়লেট বাথরুম সহ মিল লাগ খালাস। তা 6 মাস আগের সালের হিসাব এবার অন কার্য করে। আচ্ছা কোন এটার কি অর্থ আছে? এই কথাটা, এই কথাটার কি অর্থ আছে? বেহুদা কথা না এগুলো, কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার জান্নাতি বান্দা কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা, কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা কারা? রহমানের বান্দা, ইবাদুর রহমান, আমার মায়ার বান্দা কারা? ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যারা বেহুদা কথা এবং কাজ দেখলে সেখানে না বসে, অংশগ্রহণ না করে ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়। আল্লাহ বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর আমি তাদেরকে বিনিময় হিসাবে দেব। সূরা ফুরকানের মধ্যে আছে। তাইলে বাস বলেন, আমার অনুরোধ রইল, আপনারা কাগ হয়ে না, আমি পান খানার বিরুদ্ধে বলি নাই, পান খানা আমনে বাবুরে, আমনের পান আমনে খান,
পান লইয়া আমার মাথা ব্যথা। আমার কত সারাদিন ফান খাম কিতা, সারাদিন গপ মারন্ডার মধ্যে কি বলেন, সারাদিন অনর্থক কাটবে কেন? আপনি শুনেন, আমার নানি, আমার মনে আছে, আমার নানি যখন অসুস্থ ছিল, বুড়া মানুষ, আজীবন নানিরে দেখছি। আমরা যখন শহর থেকে নানার বাড়িতেই বেশি বেড়াইতে যাইতাম, গেলেই মাদ্রাসার থেকে নানি গেলেই কইত, নাতি নানির গদ্দুর কিছু শোনাও না, ওকে সূরার অর্থ শোনাও, তরজমা শোনাও, নবীজির গদ্দুর কিচ্ছা শোনাও না, নবীর গদ্দুর কাহিনী আর কানতেন। আমার মনে আছে আমি বহুবার এরকম হইছে যে নানার বাড়ি বেড়াইতে আইসেই নানির লোকে দেখা করিয়াই নানিরে কইতাম, শুনেন বেড়াইতে আইসি 2 দিনের লাইগা, আসছি বেড়াইতে, আপনার এই সমস্ত ডিস্টার্ব করবেন না, আপনি আইয়া বেড়াইতে আইরা আপনি কোন কদ্দুর হুনাও না, ইতান কইলে আমি বেড়াবো কি, মানে রাগ হয়ে যেতাম। ছোট মানুষ তখন, নানি আইলেই করতো এটা লেগা, কিছু বলতাম, শুনাইতাম। আমার ছোট মানুষ, আমার কষ্ট লাগতো যে আমি গুরুমুখের সময় তাহলে তো নানিরে বলতাম, আপনি চাই এডি করবেন না, আইসি এনে বেড়াইতাম, আপনার এনে কিছু শুনাইতে আইসি না। তো নানি আমার বলতেন, নাতি তোমার জন্য টাকা রাখছি, কিতাব কিনবা, নানি তোমার টাকা দিব। তো ছোট মানুষ মনে করতাম নানি টাকা দিব, তো বলতাম। এই জন্য এই আমল করেন, এই আখলাক তৈরি করেন, যে আল্লাহর কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনেন। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই বলেন। জওয়ান ভাই তোমরাও শুনো, ভাইয়া তোমরাও পড়ো, ভাই জিন্দেগি কদর করো, ভাইয়া জীবনের কদর করো, হায়াতের কদর করো। দোস্ত, একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ, সেই সকাল 8টা থেকে, সকাল ফজর থেকে রাত 11টা পর্যন্ত কোনো কাজ নাই, সারা দিন মোবাইল টিপে, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না, এটা একটা ফালতু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ কোনো সুস্থ মানুষ না বেটা, পাগল আর ছাগল বেটা। তুই বেটা ছাগল কোথাকার, সারাদিন মোবাইল টিপে, এই ছাগলের ভাত রান দেখে ছাগল।